नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। राधां रासेश्वरीं रम्मां कनककुण्डलमण्डितां वृषभानुसुतां देवीं तां नमामि हरिप्रियां। প্রিয় ভাই বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। আজ আমরা শুনব গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ। অর্জুন কহিলেন, পার্থ কহে, ঋষিকেশ কহ তো আমায়, সন্ন্যাস ত্যাগ তত্ত্ব বল কারে কয়। শ্রী ভগবান কহিলেন, ফলসহ কাম্যকর্ম ত্যাগই সন্ন্যাস, জ্ঞানীগণ এই মত করেন প্রকাশ। বিচার নিপুণ কিন্তু অনেকে আছেন, সর্বকর্ম ফল ত্যাগ সন্ন্যাস কহেন। হিংসা দেশাদি যত রকম সকল, সযতনে ত্যাজ কর্মসহ কর্মফল। কেহ বলে যজ্ঞদান ত্যায্য কভু নয়, মীমাংসকগণেরা এই কথা কয়। নিশ্চিত ত্যাগের কথা করহ শ্রবণ, তিন রূপ সেই ত্যাগ কুন্তীর নন্দন। যেহেতু আচরি এই যজ্ঞ তপদান, চিত্তশুদ্ধি লাভ করে যত জ্ঞানবান। ফলের আকাঙ্ক্ষা কিন্তু তাহে না রাখিবে, এই মোর মত তুমি নিশ্চয় জানিবে। নিত্যকর্ম ত্যাগ কবু উচিত না হয়, মোহবাসে ত্যাগ করে তামস যে হয়। কায়ক্লেশ ভয়ে দুঃখে যে করে বর্জন, রাজস ত্যাগের ফল পায় সেই জন। অবশ্য কর্তব্যবোধে যে কার্য নিয়ত অনুষ্ঠিত হয়, তাহা সাত্ত্বিক বিদিত। অকুশল কর্মে দেশ না রহে যখন, কুশল কর্মেও নাহি রহে আকিঞ্চন। হেন স্থির বুদ্ধিজন বিচ্ছিন্ন সংশয়, সাত্ত্বিক যে জন ত্যাগী জানিবে নিশ্চয়। দেহি নাহি পারে কর্ম করিতে বর্জন, কর্মফল ত্যাগী সেবা ত্যাগী সেই জন। ইষ্ট অনিষ্ট মিশ্র তিনরূপ ফল, পরলোকে ভোগ করে অত্যাগী সকল। সর্বকর্ম ফল ত্যাগী সন্ন্যাসী যাহারা, এ সকল কর্মভোগ না করেন তারা। শুনো মহাবাহ এই পাঁচটি কারণ, বেদান্ত সিদ্ধান্তে যাহা হয়েছে বর্ণন। তোমার জানার জন্য সেই সমুদয়, কহিতেছি অবধান কর ধনঞ্জয়। মন বুদ্ধি অহংকার চেষ্টা সযতন, এই পঞ্চ হয় এর দৈবই কারণ। কায়মনোবাক্যে যাহা করে নরগণ, অন্যায্য বা ন্যায্য তার এ পঞ্চকারণ। সেই দেহধারী আত্মা করয়ে দর্শন, কুমতি কুবুদ্ধি তার না হয় কখন। আমি কর্তা যার নাহি এরূপ নিশ্চয়, ইষ্টানিষ্টে যার বুদ্ধি লিপ্ত নাহি হয়। কাহাকেও হত্যা যদি করে সেই জন, হন্তা নাহি হয় কর্মে না লভে বন্ধন। জ্ঞান জ্ঞেয় পরিজ্ঞাতা এ তিন প্রকার, কর্মের প্রেরক রূপে শাস্ত্রেতে প্রচার। কারণ ও কর্মকর্তা বিবিধ জানিও, ক্রিয়ার সহায় রূপে নিশ্চয় বুঝিও। গুণভেদে কর্মভেদ তিন রূপ হয়, সাংখ্যে এই বিধি পার্থ করেছে নির্ণয়। সেই জ্ঞান প্রভাবে বিচ্ছিন্ন সর্বভূতে, একটি অব্যয় ভাব পায় হে দেখিতে। ভিন্ন সর্বভূতে যাহে এক বোধ হয়, সে জ্ঞান সাত্ত্বিক বলি যেন ধনঞ্জয়। যে জ্ঞান পৃথকভাবে সর্বভূতগণ, নানাভাবে নানাবিধ করয়ে দর্শন। বহুভাবে ভ্রাম্যমান রাজস্বে জ্ঞান, বুঝিয়া মনেতে পার্থ কর অবধান। দেহ বা প্রতিমাদিতে পরিপূর্ণভাবে, যে জ্ঞান আসক্ত রহে যুক্তির অভাবে। যুক্তিহীন অল্প নহে তত্ত্বার্থের বশ, সেই জ্ঞান কুন্তীসুত জানিবে তামস। রাগ দেশহীন নিরাসক্ত সাধুজন, নিয়ত করেন সেই কর্মের সাধন। সাত্ত্বিক নামেতে খ্যাত সেই কর্ম হয়, এই সত্য তত্ত্বরূপে যেন ধনঞ্জয়। অহংকার বশে কিংবা ফল লাভ বশে, যেই কর্ম করে লোকে বহুল আয়াসে, জানিবে অর্জুন সেই কর্ম সমুদয়, রাজস বলিয়া লোকে বিঘোষিত হয়। পরিণামে বদ্ধহেতু শক্তি অর্থক্ষয়, হিংসা দ্বারা যেই কর্ম সমারব্ধ হয়। সামর্থ্য হিতাহিত না করে বিচার, মহাবৃত সে কর্ম তামস নাম তার। অনাসক্ত মন আর নাহি অহংকার, ধীরতা উৎসাহযুক্ত সদা মন যার। সিদ্ধি অসিদ্ধিতে যার না হয় বিকার, সেজন সাত্ত্বিক কর্তা জেনে রেখো সার। স্বার্থকামী কর্মফল লাভে অকিঞ্চন, অসুচি আনন্দ দুঃখে সদা যার মন। রাজসিক কর্তা সেই মিথ্যা কভু নয়,
রাজসের তত্ত্বকথা কহিনু তোমায়। উদ্ধত বঞ্চক অলস বিষাদী পরবৃত্তির ছেদক। দীর্ঘসূত্রী এইরূপ কর্তা যেই হয়, সে কর্তা তামসিয়া সকলেই কয়। গুণভেদে ধৃতি বুদ্ধি তিন রূপ হয়, অশেষ কহিব তাহা শুনো ধনঞ্জয়। প্রবৃত্তি নিবৃত্তি কার্যাকার্য ভয়াভয়, বন্ধ মোক্ষ বুঝে বুদ্ধি সাত্ত্বিকী সে হয়। যাহাতে না হয় কিছু কাণ্ডাকাণ্ড জ্ঞান, সে বুদ্ধি রাজস পার্থ কর অবধান। অধর্মকে ভাবে ধর্ম মহাবৃত হয়ে, বিপরীত অর্থবোধ সকল বিষয়ে। হেন বিপরীতগ্রাহী যেই বুদ্ধি হয়, তাহাই তামস পার্থ জানিও নিশ্চয়। মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়া সমুদয়, যে ধৃতি সাহায্যে সদা নিয়ন্ত্রিত রয়। অব্যভিচারিণী পার্থ হয় যে ধারণা, সে ধৃতি সাত্ত্বিকী বলি করহ গণনা। ধর্ম অর্থ কামে শ্রেষ্ঠ করিয়া মনন, যে ধারণা করে পার্থ স্থিরাবধারণ। প্রসঙ্গত ফলাকাঙ্ক্ষা কিছু কিছু থাকে, রাজসী ধারণা তুমি জানিও তাহাকে। নিদ্রা ভয় শোক দুঃখ যে জনার রয়, অবিবেকী জন তাহা ত্যাজিতে না চায়। সতত বিষাদে মগ্ন থাকে অনুক্ষণ, সে ধৃতি তামসী পার্থ রাখিও স্মরণ। অধুনা ভরত শ্রেষ্ঠ করহ শ্রবণ, সুখের ত্রিবিধ ভেদ আমার সদন। অভ্যাসে যে সুখ পার্থ আনন্দিত হয়, পরের দুঃখ না সগ্রে কটু মনে হয়। পরেতে অমৃততুল্য যেই সুখ হবে, তাহাই সাত্ত্বিক সুখ অবশ্য জানিবে। বিষয় ইন্দ্রিয়যোগে যেই সুখ হয়, প্রথমে অমৃত সম যাহা মনে লয়। পরিণামে বিষপথ হয় যাহা জ্ঞান, এ সুখ রাজস মনে রেখো মতিমান। পূর্বে পরে সেই সুখ আত্মপ্রবঞ্চন, নিদ্রা আলস্য প্রসাদজ আত্মার মোহন। মনের জড়তা মাত্র যার পরিণাম, সেই মোহকর সুখ তামসিক নাম হয়। হেন কেহ নাই স্বর্গে মর্তে দেবগণে, হেন প্রাণী দেখি নাই এ তিন ভুবনে। সত্য রজ তমগুণে মুক্ত যেবা রয়, এই সার কথা যেন কুন্তীর তনয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবাকার, স্বাভাবিক গুণে কর্ম বিভিন্ন প্রকার। সম দম তপ শৌচ ক্ষান্তি সরলতা, পরোক্ষ প্রত্যক্ষ জ্ঞান আর আস্তিকতা। আত্মার যোগেতে পরব্রহ্ম অনুভব, স্বভাবজ ব্রাহ্মণের কর্ম এইসব। শৌর্য তেজ ধৃতি আর কার্যে নিপুণতা, সমরে অপলায়ন দান শাসকতা। শুনো ধনঞ্জয় এই কর্ম সমুদয়, স্বভাবজ ক্ষত্রিয়ের এইসব হয়। বৈশ্যকার্য হয় কৃষি পশুর পালন, শূদ্রদের কর্মসেবা জানিও সুজন। স্বধর্মে নিরতজন সিদ্ধি কিসে পায়, সেই কথা বলি তবে শুনো ধনঞ্জয়। উৎপত্তি যাহাতে পুনঃ যাতে ব্যপ্ত হয়, সকর্মে পুজিয়ে তাহে নরসিদ্ধ হয়। পরধর্ম হতে শ্রেষ্ঠ বিগুণ স্বধর্ম, পাপ নাহি হয় তার যে করে সকর্ম। সহজাত কর্ম যদি দোষযুক্ত হয়, কোনতেও সে কার্য তবু বর্জনীয় নয়। ধূমেতে অনল যথা রহে সমাবৃত, সংসারেতে সব কার্য তথা দোষাবৃত। কামহীন অনাসক্ত জিতেন্দ্রিয়গণ, পরমা নৈষ্কর্ম সিদ্ধি ফল প্রাপ্ত হন। সিদ্ধিলাভ ব্রহ্মলাভ যাতে করে নর, জ্ঞানের যা পরানিষ্ঠা শুনো অতঃপর। নির্জন স্থানেতে রহে ইহে মিতাহার, কায়মনোবাক্যে সদা করি সমাহার। ধ্যানযোগ পরায়ণ বৈরাগ্য আশ্রিত, অহংকার বল দর্প ক্রোধাদি বর্জিত। সকল বিষয়ে হই পরিশ্রমহীন, শান্তচিত্ত সর্বত্রই মম বোধহীন। সর্বভূতে সমভাব লোভিয়া সে জন, আমাতে পরমা ভক্তি তিনি প্রাপ্ত হন। পরতত্ত্বরূপে মোরে বুঝি সবিশেষ, অবশেষে আমাতেই করয়ে প্রবেশ। সর্বকর্ম করিলেও লোভী মোর আশ্রয়, আমার প্রসাদে সেই নিত্য পদ পায়। বুদ্ধিযোগে ধনঞ্জয় সর্বকর্ম যত, মোরে সমর্পিয়া চিত্ত হও আমাগত। অহংকার বশে যদি না শুনো বচন, পুরুষার্থ ভ্রষ্ট হবে হইবে নিধন। অহংকার বশে যাহা ভাবো মনে মনে, যুদ্ধ না করিব আমি এই ঘোর রণে। সেই চেষ্টা বৃথা তব নিশ্চিত জানিবে, প্রকৃতি তোমারে যুদ্ধে নিযুক্ত করিবে। শুনি বলি ওহে পার্থ আমার বচন, মোহ ত্যাজি ধরো তুমি সরসরাসন।
যন্ত্রারূঢ় হয়ে সর্বভূতেতে ঈশ্বর, ঘোড়ায় সবারে মায়াবশে নিরন্তর। সর্বভূত হৃদয়স্থিত ঈশ্বর মায়ায় কলের পুতুল সম সবারে নাচায়। সে কারণে লহ তুমি তাঁহার শরণ, অচিরে লভিবে নিত্য শান্তি নিকেতন। গুহ্য হতে গুহ্যতর জ্ঞানের আখ্যান, সকলে তোমায় আমি কহিনু ধীমান। অশেষ রূপেতে ইহা করিয়া চিন্তন, যাহা ইচ্ছা করো তাহা কুন্তীর নন্দন। তুমি মোর অতি প্রিয় সুদৃঢ় নিশ্চয়, তোমার হিতার্থে তাই কহি ধনঞ্জয়। আমাতেই প্রাণ মন করো সমর্পণ, বার বার নমি করো আমার ভজন। আমাকেই তবে তুমি পাইবে নিশ্চয়, এ সত্য প্রতিজ্ঞা মম যেন ধনঞ্জয়। সর্বকর্ম ত্যাজি হও আমারই আশ্রিত, সর্বপাপ হতে তোমা করিব বর্জিত। ভক্তিশূন্য ধর্মহীন যেই জন হয়, এই গীতাতত্ত্ব কভু না শোনাবে তাই। এই গুহ্যতত্ত্ব গীতা সংসারে যে জন, ভক্তগণে মম সদা করায় শ্রবণ। ভক্ত ব্যতিরেকে প্রিয় নাহি মোর আর, ইহা ভিন্ন প্রিয় কেহ হবে না আমার। গীতাগ্রন্থ ভক্তিভাবে যে করে পঠন, জ্ঞানযজ্ঞে সেই মোরে করিবে পূজন। শ্রদ্ধাবান অনাসক্ত শ্রোতা যারা হন, সেই পুণ্যাত্মা শুভলোকে করিবে গমন। তুমিও তো গীতাতত্ত্ব করিলে শ্রবণ, অজ্ঞানতা মোহনাশ হলো তো তখন। অর্জুন কহিলেন, তোমার দয়ায় গত সন্দেহ আমার, বিদরিত সমুদায় মোহ মায়ার। সঞ্জয় কহিলেন, এইরূপ বাসুদেব পার্থ বিবরণ, অদ্ভুত রোমাঞ্চকর শুনিনু রাজন। ব্যাসের কৃপায় গুহ্যতম যোগ যাহা, যোগেশ্বর মুখে আমি শুনিয়াছি তাহা। কেশবার্জুনের এই কথোপকথন শুনি আনন্দিত আমি হে কুরু রাজন। দর্শন করি শ্রীহরির বিশ্বরূপ, বিস্মিত তুষ্ট আমি হয়েছে ভূপ। যেই পক্ষে কৃষ্ণ ধনুর্ধর পার্থ রয়, সেই পক্ষে রাজ্য লক্ষ্মী সেই পক্ষে জয়। এতে মোক্ষযোগ নামক অষ্টাদশ অধ্যায় সমাপ্ত। অর্থাৎ শ্রী ভগবান অর্জুনকে অবশেষে বললেন, যজ্ঞাদি কর্ম ফলাকাঙ্ক্ষা না করে সম্পাদন করলে চিত্ত শুদ্ধিকর হয়। তাই কর্মমাত্রেই দোষযুক্ত হয়ে যায়। মোহবশত সকর্ম ও স্বধর্ম ত্যাগকে তামসিক ত্যাগ, দুঃখ বুদ্ধিতে ত্যাগকে রাজসিক ত্যাগ ও ফলাকাঙ্ক্ষা বর্জন করে কর্মত্যাগকে সাত্ত্বিক ত্যাগ বলে। কর্মের নানা কারণের মধ্যে করণ, চেষ্টা, দৈব, অধিষ্ঠান ও কর্তা। আমি কর্তা ভেবে কর্মের শুভ অশুভে আবদ্ধ থাকি, কিন্তু আমি কর্তা না ভেবে ঈশ্বরই কর্তা ভাবলে আর আবদ্ধ হতে হয় না। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা এই তিনটি কর্মই প্রবৃত্তির হেতু, আর কর্তা, কর্মকরণ এই তিনটি ক্রিয়ার আশ্রয়। গুণ অনুসারে কর্তার কর্মফল সাত্ত্বিক হলে শ্রেষ্ঠ ফল লাভ হয়। যে যা স্বভাববিদ কর্ম করলে তার দ্বারা স্বধর্ম প্রতিপালিত হয়। কর্মমাত্রই দোষযুক্ত, সেই কারণে ফল ভোগ করতে হয়। ফলের আশা বর্জন করে কর্ম করলে বন্ধন দশা হয় না, তাকে বলে নৈষ্কর্ম সিদ্ধি। তা লাভ হলে সর্বভূতে সমদর্শিতা আসে, চিত্ত নির্মল হয়। তখন ভগবান পুরুষোত্তমের প্রতি পরাভক্তি জন্মায় এবং তাঁর স্বরূপ উপলব্ধি করা যায়। অতঃপর সাধক সর্বতত্ত্ব অবগত কর্ম করে মন প্রাণ আমাতে দিলে মোক্ষপ্রাপ্ত হয়ে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ আরও বললেন, শাস্ত্রাদিতে মোক্ষলাভের নানা পথ সৃষ্টি হয়েছে, নানা বিধিনিষেধও আছে। উক্ত মত ও পথের সমস্যায় না পড়ে নানা ধর্মের বিধিনিষেধের অধীন না হয়ে তুমি সর্বতভাবে আমার শরণাগত হও। আমি তোমাকে সকল পাপ থেকে মুক্ত করব, কোনো ভয় চিত্তে স্থান দেবে না। সঞ্জয় বললেন, মহারাজ, যে পক্ষে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আর গান্ডীবধারী অর্জুন, সেই পক্ষে জয় অবশ্যম্ভাবী, অর্থাৎ যথা ধর্ম তথা জয়। আজ এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা।